এভাবে সুজি রান্না করলে যে কেউ আপনার ফ্যান হয়ে যাবে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই সুজি রেসিপি তৈরি করেছি আমি। খুব সহজেই কিভাবে আপনারা এই রেসিপি তৈরি করবেন তার টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে পুরো ভিডিওতে দেয়া আছে। আশা করছি আপনারা বুঝতে পারবেন। কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে। তো এই সুজি রেসিপি রান্না করার জন্য আমি প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি আর সেখানে কিছু ড্রাই ফ্রুটস আমি ভেজে নিয়েছি। একই ঘিতে আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি ভেজে নেব। সুজিটাকে বাদামি বর্ণের করে একটু ভাজতে হবে। এখানে চুলার আঁচ মিডিয়াম থেকে লোয়ে রেখে দিবেন, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। বাদামি বর্ণের করে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করা অবস্থায় কিন্তু এখানে অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। এখানে অবশ্যই আপনারা এই বিষয়টা স্কিপ করবেন না। তো পানি দিয়ে এবার আমি এক এক করে সব উপকরণ মিক্সড করে দিব। এখানে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। এটা যার যার ব্যাপার, আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা লবণ খেতে পছন্দ করেন না। তবে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি যাতে হচ্ছে ব্যালেন্স থাকে। এরপরে আমি এখানে চিনি অ্যাড করে দিব। এটা অবশ্যই আপনাদের উপর ভিত্তি করে যে যেমন মিষ্টি খায়। আমি এখানে 2 টেবিল চামচের পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছিলাম। তো আপনারা চাইলে বেশি বা কম আপনারা যেমন মিষ্টি খান সে অনুযায়ী চিনি অ্যাড করে দিবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চিনি আর লবণ মেশানো হয়ে গেলে অনবরত নাড়তে থাকতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, আমার হচ্ছে সুজিটা নাড়তে নাড়তে ঘন হয়ে আসতেছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, ঘন যখন এটা ঘন আঠালো একটা ভাবে চলে আসবে তখন বুঝতে হবে হয়ে গেছে। আমার কিন্তু সুজিটা একদম রেডি হয়ে গেছে। এর থেকে ঘন করলে এটা পরে হচ্ছে বেশি শক্ত হয়ে যাবে। আমি এভাবেই নামিয়ে ফেলবো, আপনারাও এসে এভাবেই নামিয়ে ফেলবেন। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি খুব সহজেই এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং ভিডিওটি অবশ্যই আপনাদের ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে শেয়ার করে রেখে দিবেন, যাতে করে এই রেসিপি ফলো করে আপনারা পরবর্তীতে তৈরি করতে পারেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।